আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত কোরআন শিক্ষার্থীগণ, আশা করছি সকলে ভালো আছেন। আমরা সূরা ইয়াসিনের ধারাবাহিক ক্লাসের আজকে 10 নম্বর আয়াত থেকে আমরা প্র্যাকটিস শুরু করছি। আশা করছি পিছনের 9টা আয়াত গিয়েছে, এগুলো আপনি ভালো করে শিখেছেন, আয়ত্ত করতে পেরেছেন। তো চলুন আজকে আমরা এখান থেকে শুরু করি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া শাফিঈনা ওয়া হাবিবিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। بسم الله الرحمن الرحيم. واو زبر سين زبر وسا واو ألف زبر এখানে 4 আলিফ টানতে হবে। ওয়াসাওয়া হামজা 2 পেশ। وسواء عين زبر لام يا زبر لي علي هام زر هم عليهم وسواء عليهم ওয়া 4 আলিফ ঠিকঠাক মতো টানতে হবে, কিন্তু কম হলে হবে না। ওয়াসাওয়াউন আলাই আইন জবর আইনের উচ্চারণ একটু গলায় চাপ দেব। লাম ইয়া জবর লাই আলাইহিম ওয়াসাওয়াউন عليهم همزة زبر همزة نون زبر أن ذال را زبر ذر أنذر تا زبر تا هامين بش هم أنذرتهم أنذرتهم همزة ميم زبر لم ميم زبر لم لم تانون بشتون لم تن ذال رازر ذر لم تنذر هامين بش هم لم تنذرهم لم تنذرهم لم تنذرهم لا لام ألف زبر لا يا همزة بش يو لا يو ميم زر مي لا يؤمي নুন ওয়াও পেশ নুন জবর না নু না, অক্ফ করলে কি হবে? শেষের হরফে সাকিন দিতে হবে। লা ইউমিনুন লাম তুনযিরহুম লা يؤمنون وسواء عليهم أأنذرتهم أم لم تنذرهم لا يؤمنون. Okay. همزة نون زر
ইন গুণনা করতে হবে নুন জবর না ইন না মিম আলিফ জবর মা ইন মা তা নুন পেশ তু গুণনা করতে হবে নুন সাকিনের পরে ইখফার হরফ জাল রয়েছে এজন্য গুণনা হবে তু জাল জের জি তু জি র পেশ রু ইন্নামা তুনজিরু কোথায় গুণনা হচ্ছে কোথায় গুণনা হচ্ছে না এই বিষয়গুলো কিন্তু খুব খেয়াল করতে হবে ইন্নামা তুনজিরু জিরু মিম জবর মা নুন তাজের নিত মানিত তা জবর তা মানিত মানিত্তা বা জবর বা মানিত্তাবা আইন জাল জবর আল জাল নরম করে মানিত্তাবা আল মানিত্তাবা আল জাল কাফ জের যিক মানিত্তাবা আল যিক যিক রা জবর রা মানিত্তাবা আল যিক রা মানিত্তাবা আল যিক রা إنما تنذر من اتبع الذكر من اتبع الذكر من اتبع من اتبع الذكر واو زبر و خا زبر خا و خا شنجر شي وخشي وخشي يا را زبر ير وخشي ير وخشي ير را حا زبر رح وخشي الرح وخشي الرح ميم كرا زبر ما وخشي الرحمن نون زبر نا وخشي الرحمن وخا বলা যাবে না وخا বলতে হবে وخشي الرحمن রাহ বলা যাবে না রহ বলতে হবে রর উচ্চারণ মোটা وخشي الرحمن بالمزر بالغين يا زبر غي بازر بالغيب بالغيب এখানে ওয়াকফ করলে بالغيب পড়তে হবে بالغيب যদি এখানে ওয়াকফ করে দেই তাহলে তিন আলিফ টানতে হবে গয়নের উপর জবর রয়েছে জবরের বাম দিকে জজমলা ওয়াও অথবা জজমলা ইয়া থাকলে ওয়াও এবং ইয়া লিন হয়ে যায় অতঃপর লিনের হরফের পরের হরফে যদি অক্ফ হয় তাহলে তিন আলিফ দুই আলিফ বা তিন আলিফ টেনে পড়তে হয় আর যদি এখন অক্ফ না করি তাহলে কিন্তু টানতে হবে না আচ্ছা সেটা আমি পরে আবার বলছি ইন্নামা তুনজিরু জালের উচ্চারণ নরম তুনজিরু জিরু যেন না হয় তুনজিরু তুনজিরু মান ইত্তাবা'a যিকরা মান ইত্তাবা'a যিকরা وخشي الرحمن بالغيب وخشي الرحمن بالغيب بالغيب فا زبر فا با شين جبر بش فبشن رازر شر فبشر هابش هو فبشره فبشره
بازر بي ميم غين زبر مل بمغفزر في را زبر را بمغفرة تا واو دوي زر تيو بمغفرة فبشره بمغفرة গুণনা করতে হবে তার নিচে তানবিন তানবিনের পরে ওয়াও রয়েছে ইদগামে বা গুণনার হরফ এজন্য কি করব তিউ তা ওয়াওয়ের সাথে মিলাবো প্লাস গুণনা করব বিমাগ এরকম গাইন যেন না হয় গাইন বলতে হবে গাইনের উচ্চারণ মোটা بمغفرة وأج জিমে কলকলা করতে হবে ওয়াজ রিং রন নিচে তানবিনের পরে ইখফার হরফ কাফ রয়েছে এজন্য গুণনা করব ওয়াজ রিং কাফ জবর কা রা ইয়াজির রি ওয়াজ রিং কারি মিম দুই জের মিন وأجر كريم এখানে ওয়াকফ করলে মিমে সাকিন দিতে হবে وأجر كريم ওয়াকফ করার কারণে মিমে সাকিন দিতে হবে প্লাস করিম তিন আলিফ টানতে হবে وأجر كريم فبشره بمغفرة وأجر كريم وسواء عليهم أأنذرتهم أم لم تنذرهم لا يؤمنون وسواء عليهم أأنذرتهم أم لم تنذرهم لا يؤمنون যদি পুরোটা এক নিঃশ্বাসে বলতে না পারেন তাহলে আনজারতাহুম এখানেও থামতে পারেন অথবা আমলাম তুনজিরহুম এখানেও থামতে পারবেন যেখানে থামেন পিছন থেকে আবার টেনে শেষ পর্যন্ত গেলে হয়ে যাবে আচ্ছা তারপর আয়াতে যাই ইন্নামা তুনজিরু মান اتبع الذكر وخشي الرحمن بالغيب এখানে ওয়াকফ করলে বলছিলাম তিন আলিফ দুই আলিফ অথবা তিন আলিফ টানতে হবে আর যদি আমি এখানে মিলাইয়া পড়ি বিল গায়বি ফাবাশশিরহু তাহলে কিন্তু এখানে কোনো টান হবে না আচ্ছা আবারও বলি إنما تنذر من اتبع الذكر وخشي الرحمن بالغيب فبشره بمغفرة وأجر كريم যদি সম্ভব হয় এখান থেকে এই পর্যন্ত এক নিঃশ্বাসে বলে ফেলবেন তারপর আবার এখান থেকে এই পর্যন্ত আর যদি সম্ভব না হয় ওয়াখাশিয়ার রহমান ওয়াকফ করবেন তারপর ওয়াখাশিয়ার ওয়াখাশি ওয়াও থেকে আবার টেনে এখান থেকে এই পর্যন্ত পড়ে ফেলবেন আমি আবারও বলি ইন্নামা তুনজিরু মান اتبع الذكر وخشي الرحمن بالغيب فبشره بمغفرة وأجر كريم صدق الله العظيم
আজকে আমরা সূরা ইয়াসিনের 10 এবং 11তম আয়াত প্র্যাকটিস করলাম। আশা করব খুব ভালো করে প্র্যাকটিস করে তারপর সামনের দিকে আগাবেন। আর ক্লাসটি শেষ হওয়ার পরে অবশ্যই কমেন্ট করে জানাবেন কোথায় থেকে ক্লাসটি দেখেছেন এবং আমাদের ক্লাস সম্পর্কে আপনার মূল্যবান মন্তব্য জানিয়ে দেবেন ইনশাআল্লাহ। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।